সিলেট থেকে গান শিখছি। আমার উস্তাদ হলো বাউল বিরোহী রাজু, ওনার কাছ থেকে, সাধকের কাছ থেকে আমি গান শিখছি। আর সাধকের মনের ভিতরে অটোমেটিক গান থাকে, তারা অটোমেটিক মানে বানাইতে পারে। আর এগুলো তো সময় উপযোগী গান, এটা তো আপনি সিঙ্গার হলে আপনিও বানাতে পারবেন। সময় উপযোগী যেটা আপনি দরকার, যখন যেটা প্রয়োজন গানে। কিন্তু সাধক, যারা সাধক মর্মী, যারা বাউল শাহ আব্দুল করিম, আমাদের অনেক গুণী 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 গীতিকার আছে, লতিফ সরকার আছে আমাদের এখানে মিরপুরে, তারা অনেক, তারা তারা আগেই বলে গেছেন যে আমরা বাউল যারা, আমাদের রিসেন্ট আমরা যেটা হবে, যেই পরিস্থিতি ঘটবে, যেন আমরা নাটক সিনেমা করি, কোনো কিছু ঘটলে সেটাকে নিয়ে তো আমরা তৈরি করি। তো এই গানটাও এরকম, যে রিসেন্ট যা ঘটে তার উপরে মানুষ গানটা বানায়। কেউ শেখা খাইলে, কেউ ভালোবেসে বিরহ বেদনে গেলে, কেউ পাগল হলে, কেউ জীবন থেকে চলে গেলে, কারো মনে বেশি সুখ থাকলে, আবার কারো মনে কিছু কষ্ট থাকলে, গানটা অটোমেটিক চলে আসে। যেহেতু আমি গান করি অনেক বছর ধরে, আমি বাউল গান করি, ফোক গান করি, ডিজে গান করি, সেই ক্ষেত্রে আমার যে পরিস্থিতি আসে তখন আমার মাথায় অটোমেটিক চলে আসে। এটা এটা আমার দোষ না, আমার গানের দোষ। এবং একটু জানতে চাই, এই যে আপনি এই গানের জগতে আসা, আসলে প্রেমের ছেঁকা খেয়ে কি এই জগতে আসছেন? না, প্রেমের শাখা খেয়ে না। আপনারা হয়তো অনেকে জানেন না যে আমি ছোটোবেলায় যখন শাবানা ম্যাম আলমগীর সাহেবের সিনেমা দেখতাম সাদাগুলো টেলিভিশনে, তখন থেকে আমার সব স্বপ্ন ছিল যে আমি শাবানা ম্যামের মতো আলমগীর সাহেবকে বুকে জড়িয়ে ধরবো, আমি কেমিস্ট্রি করবো। শাবানা ম্যাম কান্না করলে আমিও জোরে জোরে কান্না করতাম, শাবানা ম্যাম হাসলে আমিও হাসতাম। তো সেই সূত্র ধরে আমার মানে আমার শাবনুর ম্যাম, শাবানা ম্যাম হওয়ার ইচ্ছায় আমি ঢাকাতে চলে আসি। অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করে, যদিও আমি 15 বছর লাগছে আমার বিএফডিসি চিনতে। আমি এসে, যদিও আমি অনেক নাটক করেছি, আমি টেলিভিশনে সিরিয়াল কাজ করেছি, ধারাবাহিক করেছি, কিন্তু আমার মনের আশাটা মিটে নেই। সেটি হলো আলমগীর সাহেবকে বুকে জড়িয়ে ধরে আমি কেমিস্ট্রি করবো, একটা সিনেমা বানাবো। তা আমার সেই সুযোগটা এখনো হয়নি। সেই যে মনের যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমি ভালো কোনো প্রডিউসার বা ডিরেক্টর এখনো পাইনি। না পাওয়ার ক্ষেত্রে আমি নিজে প্রযোজনা করে, আপনি জানেন যে আমি অনেকগুলো কাজ বানিয়েছি। আমার মেঘলা অন্তরা মাল্টিমিডিয়া চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে মেঘলা অন্তরা, সেখানে আমি অসংখ্য কাজ বানিয়েছি। কিন্তু যে আলমগীর সাহেবের যে মনের একটা বেদনা, আমার যেটা কেমিস্ট্রি বা তাকে নিয়ে সিনেমা করবো, আমি ভালো একজন অভিনেত্রী হব, সেটা আমি আজও হতে পারি না। সেই বিরহ বেদনা থেকে, রাগে অভিমানে খুপে, সেই মনের ভিতরে একটা দুঃখ নিয়ে আমি শিল্পী হয়েছি। আপু একটু জানতে চাই যে আসলে মানুষ নতুন নতুন ইয়াংদের নিয়ে কাজ করতে চায়। আপনার স্বপ্ন থাকা দরকার শাকিব খানকে নিয়ে কাজ করা, অথচ সেই 80-র দশকের নায়ক, চিত্রনায়ক আলমগীর সাহেবের সাথে আপনি সিনেমা করবেন, তাকে বুকে জড়িয়ে ধরবেন, এর কারণটা কি একটু জানতে চাই। আমি জানি না, আমি যখন ছোটোবেলায় সিনেমা দেখতাম তখনই তার যে হাসি, তার এক্সপ্রেশন, তার যে কথাবার্তা, চোখের যে ভঙ্গিমা, মানে সাবানা ম্যাম যখন ওগো ওগো বিশ্বাস করো কান্নার জবনিগুলো করতো, মানে ওইগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে, আমার খুব ভালো লাগতো। এবং সেই থেকে আমার ওই আলমগীর সাহেবের সাথে আমার কেমিস্ট্রি করার শখ। এবং তাকে আমার খুবই ভালো লাগে, যদি আমার অনেক বেশি টাকা হয় আমি আলমগীর সাহেবকে নিয়ে সিনেমা বানাবো, এবং আমার ইচ্ছাটা আমি পূরণ করবো, কারণ সে আমার স্বপ্নের হিরো। আমার শাহরুখ খান দরকার নাই, শাকিব খান দরকার নাই, আমার একজনকে দরকার, সে আলমগীর সাহেব। ওনার প্রেমে আমি মগ্ন এখনো। আমি এখনো ওনাকে এফডিসিতে দেখলে পরে ওনার সামনে যাই, আমি দূরে থাকি, কারণ সে আমার স্বপ্নের হিরো। আমি চাই আমার স্বপ্নের হিরো স্বপ্নের মতো করে আমার সামনে আসুক। একটু জানতে চাই